সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি আমার আখের জমিতে আসলাম অনেক দিন পর। এসে দেখতে পাচ্ছেন ফিলিপাইন আখগুলো কত সুন্দর হয়েছে এবং কত সুন্দর রং ধারণ করছে। দেখতে পাচ্ছেন প্রত্যেক ঝোপে ঝোপে কতগুলো করে আখ এবং কত সুন্দর দেখতে লাগছে। আখের কালারগুলো অনেক সুন্দর, আকর্ষণীয়। যে দেখতে পাচ্ছেন, কিন্তু একটা সমস্যা, এই বৃষ্টি হওয়ার কারণে আমার আখের জমিতে পানি জমছে। আসলে আমি সার দিছিলাম, সার দেওয়ার সঙ্গেই সার দেওয়ার শেষ করতেই বৃষ্টি চলে আসছিল। আমি সার দিছিলাম হলো ড্যাপ, এমওপি, জিপসাম এবং হিউমিক স্টার। তো এগুলো একসাথে মিক্স করে দিছিলাম, দিয়ে তারপরে মাটি চাপাই দিছিলাম। তো তারপরে যে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়েছিল দেওয়ার সঙ্গে। তো এখন আসলে সারগুলো কাজে লাগবে কি না আপনারা যদি কেউ জানেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এতটুকুই, আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো যেগুলাতে পাতা ছাড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন লাল রং ধারণ করছে। তো এগুলো আপনার 1 থেকে 2 দিনের মধ্যে কালো রং ধারণ করবে। তো আমি দেখতে পাচ্ছেন এই যে বেঁধে দিয়েছি, যে প্রথমে মোটা তার বাঁশের সাথে দিয়ে লম্বালম্বিভাবে দিয়েছি, মোটা তার বাঁশের সঙ্গে দিয়ে লম্বালম্বিভাবে দিয়েছি, তারপরে চিকন তার দিয়ে মোটা তারের সাথে বেঁধে কুসুরের ঝোপকে বেঁধে দিয়েছি। আসলে এগুলো টেকসই দেবে কি না আপনারা একটু জানাবেন। এই প্রথম ফিলিপাইন আখ চাষ করছি, তো অভিজ্ঞদের থেকে আমি পরামর্শ চাচ্ছি। এসে দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে অনেক সুন্দর হয়েছে আখগুলো। আমি প্রথম পর্যায়ে যে আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক সুন্দর আখ দিয়েছে। আসলে সঠিক পরিচর্যা এবং সঠিকভাবে পর্যবেক্ষণ, এগুলোর মধ্যে দিয়েই আমার আখগুলো হয়েছে।